আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আজকে আবার আসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। আজকের দিনটা হচ্ছে 2রা মার্চ 2026, 2nd মার্চ 2026। এখন সময় হচ্ছে বাংলাদেশ সময় ভোর 5:52 18 সেকেন্ড। 5:52 18 সেকেন্ড। দুটি কথা বলার জন্য আপনার সামনে আসলাম। আশা করি আমার কথাগুলো শুনলে ভালো লাগবে। প্রথমে খুব দুঃখের সাথে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিশ্বে বর্তমানে একমাত্র অভিভাবক যিনি আমি মনে করি ছিলেন, সেই আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। উনি গতকালকে নিহত হয়েছেন আমেরিকার এবং ইসরায়েলের ইহুদিবাদী এবং জায়নবাদী শক্তির আঘাতে। আর উনি যে জায়গায় থাকেন, উনি কোন জায়গায় থাকেন, এগুলো পর্যবেক্ষণ করছিলেন এই ইহুদিবাদী শক্তি এবং নাসারা শক্তি। তো তারা ঠিক জায়গায় টার্গেটে আঘাত করে, একযোগে আঘাত করে, হঠাৎ করে আঘাত করে উনি সম্ভবত ইমাম আয়াতুল্লাহ খামেনি উনি অফিসে ছিলেন বলে শোনা যায়। ওই অবস্থায় ওনাকে হত্যা করা হয়েছে, ওই জায়গায় টার্গেটে আঘাত করে। অসংখ্য বিমান এবং ব্যবহার করেছে, ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তো আকুতুবাই একজন সৈনিক, ইসলামের জন্য আকুতুবাই একজন সৈনিক। আমরা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই, ইরানি জাতিরা কিন্তু আরবি জাতি না, তারা কিন্তু ফার্সি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব নামকরা সাহাবী ছিলেন হযরত সালমান ফার্সি। উনি ইরানি বংশোদ্ভূত ছিলেন। তো ইমাম আবু হানিফা, ইমাম অনেক আছে, ইমাম আবু হানিফা, ইমাম এর মধ্যে অনেক নাম করা মানুষ আছে যারা ফার্সি ইরানি বংশোদ্ভূত। ইরানিরা কিন্তু আরবি না, তাদের ভাষা হচ্ছে ফার্সি ভাষা। আরবিদের ভাষা হচ্ছে আরবি ভাষা। কোরআন শরীফ নাজিল হয়েছে আরবি ভাষায়। নবীজির অসংখ্য সাহাবী যাদের ইসলামের অবদান আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তী যুগে ইসলামের যাদের অবদান আছে, তাদের মধ্যে ফার্সি অর্থাৎ ইরানি বংশোদ্ভূত অনেক আছে। এখন আমেরিকা এবং তার সঙ্গে ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েল, এরা সফল হয়েছে ইমাম খামেনিকে হত্যার ব্যাপারে। কিন্তু আমি বলবো সফল হয়নি। এই কারণে বলবো যে এক খামেনিকে হত্যা করলে লক্ষ খামেনি কিন্তু সৃষ্টি হয়েই আছে। তো আমাদের নবীজির ভবিষ্যৎবাণী আছে ইরানকে নিয়ে। খোরাসান, তখন ইরান নাম ছিল না নবীজির সময়, তখন তুর্কমেনিস্তান, তারপর পাকিস্তানের কিছু অংশ, ইরানের কিছু অংশ এবং আজারবাইজানের কিছু অংশ নিয়ে বৃহত্তর খোরাসান ছিল। এই খোরাসান সম্বন্ধে নবীজির ভবিষ্যৎবাণী আছে। খোরাসান সম্বন্ধে নবীজি বলেছিলেন যে একদল লোক আসবে খোরাসান থেকে, তারা তেজদীপ্ত থাকবে, তারাই এই একটা মালহামা আরবিতে মালহামা বলে একটা বিশ্বযুদ্ধকে, বড় একটা যুদ্ধকে। আমরা বর্তমানে সেই যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এদিকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা যুদ্ধ লেগে আছে। এটা ভারতের, আমেরিকার উস্কানি। আফগানিস্তানকে উস্কিয়েছে ভারত, পাকিস্তানকে উস্কিয়েছে আমেরিকা। তো আমরা আমাদের নিজেদের ক্ষতি করি। যে আমরা এখন বর্তমানে যে যুদ্ধের মধ্যে প্রবেশ অলরেডি করে ফেলেছি, এবং অনেকেই বলছে যে আমরা বিশ্বযুদ্ধের প্রায় দ্বার প্রান্ত, অর্থাৎ ঢুকে গেছি বিশ্বযুদ্ধে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ওইদিকে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ আছে, আর এদিকে ইরানের সাথে, সারা বিশ্বের ইরানের সাথে যত বেইমান কান্ট্রি আছে, যে বেইমান দেশগুলো আছে, বিশেষ করে মুসলমান দেশগুলো হচ্ছে অনেক বেইমান। আমি বলি সৌদি আরব, কাতার,
সিরিয়া, সৌদি আরব, কাতার, জর্দান, বাহরাইন, তারপর হচ্ছে এই কুয়েত, এর মধ্যে আরো কয়েকটা দেশ আছে। এগুলো সব বেঈমান, সবগুলা বেঈমান। ইরানের সাথে বেইমানি করেছে, তারা মুসলমানদের সাথে বেইমানি করেছে, তাদের রাষ্ট্রতন্ত্র টিকিয়ে রাখার জন্য ইহুদিবাদী শক্তির সাথে আঘাত করেছে। এর মধ্যে সবচেয়ে বেইমান, বিশ্ব বড় মুসলমানদের জন্য সবচেয়ে বড় বেইমান হচ্ছে আরব আমিরাত। তো একযোগে 28টি জায়গায় ইরান আক্রমণ করেছে। এই সমস্ত বেইমানদের যে সমস্ত ঘাঁটি আছে ইরানে, বিভিন্ন আরব দেশে আমেরিকান ঘাঁটি আছে, সেই 28টি খামেনিকে মেরে ফেলার পরে একযোগে 28টি ঘাঁটিতে আক্রমণ করেছে ইরান। ইরানের মিসাইল এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছে মিলিটারি বেস, আমেরিকান যে মিলিটারি বেস আছে এই বেসে গিয়ে আঘাত করেছে এবং প্রচুর ধ্বংসযজ্ঞ হয়েছে এবং শোনা যাচ্ছে 200-র মতো মার্কিন সৈন্য নিহত হয়েছে। এটা একটা বড় বিজয়। এরপরে ইসরায়েলে আক্রমণ করেছে ইরান। তো আমেরিকা বুঝে উঠতে পারে না যে ইরান একসাথে ইনস্ট্যান্টলি একসাথে এতগুলা 28টি বেসে আমেরিকান বেস ধ্বংস করবে এবং ইসরায়েলের হাইফা এবং তেল আবিব অন্যান্য জায়গায় একযোগে আক্রমণ করবে। সেটা বুঝে উঠতে পারে, হয়তো বুঝে উঠছে তারা। তো আমেরিকা কেন প্রথমে ইরানের নিউক্লিয়ার পাওয়ার ধ্বংস না করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলো? আমেরিকার মিশন হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনিকে কোনো মতে দমানো যায়নি এবং ইসলামের একজন আকুতবয় সৈনিক উনি। এবং শোনা যায় উনি নবীজির বংশধর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই দিক থেকে এসছে ওনার বংশ, এটা শোনা যায় উনি নবীজির বংশধর। যাও, সেটা একটা ব্যাপার আছে। তো আজকে ইরানকে যদি, ইরান একমাত্র দেশ, মুসলমান দেশ, যেটাকে প্রধানত আমেরিকা করতে পারেনি। ইরানে আক্রমণ করে আমেরিকা খুব সুবিধা করতে পারে না, আর ইরান মাথা নত করে না। ইরান একটি শক্তি যে মাথা নত করে না, এটা আমেরিকার মাথা ব্যথা, ইহুদিদের মাথা ব্যথা। তো সেই টার্গেট প্রথম যে তেজদীপ্ত যে নেতা, যাকে বশ করা যায়নি, সেই নেতাকে আঘাত করেছে, প্রথম হত্যা করেছে। তাদের উপরের লেভেল অনেক সামরিক বাহিনীর অনেক লোক হত্যা হয়েছে, তাদের টপ লেভেলে যে লিডার গুলো ছিল সিভিল এবং ডিফেন্সের, এগুলোকে হত্যা করেছে। তো এখন হত্যা করে একযোগে ইরান এই সমস্ত জায়গায় আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে সাতিল আরব জলপথ বন্ধ করে দিয়েছে ইরান, যেটা দিয়ে সাতিল আরব বলছে, যেটা ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এটা দিয়ে বিশ্বে প্রায় 40% তেল রপ্তানি হয়। এটা বন্ধ করে দেওয়াতে এখন তেলের বাজার অস্থিরতা দেখা দিয়েছে। যাক, এটা ইসলামের সাথে এগুলো করতে হবে। এটা কারণ আমেরিকার তেল শক্তি ও তেলও আসে, ইউরোপে তেল আসে এই আরব থেকে আসে, ইরান থেকেই আসে, অন্যান্য আরব থেকেই আসে। যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এখন খেলাটা বুঝবে বহির্বিশ্ব। একটা অর্থনৈতিক বিশ্বের একটা অর্থনৈতিক প্রভাব পড়বে এটা সারা বিশ্বের উপর। এটা আমরা গরিব দেশ বাংলাদেশ, আমাদের উপর এটা প্রভাব পড়তে বাধ্য। যাও, এখন কি করা আছে, ইরানকে শেষ করে দিতে চাই। ইরানের আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে দিলে, আমেরিকা মনে করেছে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেই তাদের পদানত হবে ইরান। আমার মনে হয় না ইরান এক আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে ইরানের এক আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে পদানত হবে ইরান। ইরান এমন একটি বীর্যের জাতি। আর আমরা নবীজির হাদিস মালহামা মানে বিশ্বযুদ্ধ, বড় একটি যুদ্ধের পরে ইমাম মাহদী আসবে, তখন এই কথাটা বলেছিল, এই ইমাম মাহদীর আগমন ঘটবে ইয়ে থেকে, খোরাসান থেকে। তিনি আরবি হবে, তার ভাষা হবে আরবি, আর খোরাসান থেকে আসবে এবং মদিনাতে থাকবে। মদিনা থেকে ভয়ে উনি মক্কাতে চলে আসবেন। উনি আত্মপ্রকাশ করবে, নিজেকে প্রকাশ করতে চাইবেন না, নিজের দায়িত্ব নিতে চাইবেন না। উনি হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় উনাকে মানুষে বুঝে ফেলবে। উনি দায়িত্ব নিতে চাইবে না, কিন্তু বাধ্য হবে উনি দায়িত্ব নিতে। 313 জন ওনার প্রথম বায়াত হবেন।
এটা হবে মালহামার পরে, বিশ্বযুদ্ধের পরে। আমরা এখন সেই বিশ্বযুদ্ধের প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি। আপনি কেউ বলছে যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইরানকে আক্রমণ করে, আমারও সেদিকে সেটা আমারও খুব একটা বিশ্বাস লাগছে সেই কথাটা। তো এটা নবীজির হাদিস, নবীজির হাদিস ব্যর্থ হতে পারে নেভার এভার। আমরা মুসলমান, এজ এ মুসলিম, উই ক্যানট ইগনোর দ্য সহি হাদিস অফ আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।